তোমায় থাকুন না তোমার সারা জীবন কাটাবো? কি একটা সুবিধাবাদী জামাই কপালে পড়ছে। তো সুবিধাবাদী লোকের লোকে বিয়ে হয়েছে আমার। আব্বা এবার দাম কেমন পাইলা? মাশাআল্লাহ ভালোই পাইছি রে। আমার এত টাকা কই পেলেন? ওই পুকুরে কিছু মাছ বেচি তো, ওই টাকা এটা। ও তাহলে তুমি উপযুক্ত সময় মাছ বেচছেন, আমার পকেট খেললা। এক কাজ করেন, আমার হাত খরচের কিছু টাকা দেন। এই তুমি কি লজ্জা সবার মাথা খাই ফেলাইছো? কালকে রাত্রে এত করে বুঝানোর পরে আবার কোন মুখে আমার কাছে তুমি টাকা চাও? আমার নিজের মুখে একটা সুস্থ সবল মানুষ হইয়া নিজের শ্বশুরের কাছে টাকা চাইতেছো, তোমার লজ্জা করে না? না, লজ্জা করে না, কারণ আমি তো যখন সিদ্ধান্ত নিছি যে আমি গরদামে থাকবো, তখন এই লজ্জা সরম বাংলা সাউন্ড দিয়ে দুইয়া শুনলে দেখে ফেলাইছি। আব্বা কত কথা দেন না আব্বা। আবার তুমি আব্বার কাছে টাকা চাইতেছো? আমার আব্বা তোমার হাত খরচের টাকা কেন দিব? কারণ আমি তা পড়ছো, আমার অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান এগুলির দায়িত্ব হলো তার। আমি এই বাড়ির ঘর জামাই, এগুলি তার দিতেই হইব। ঠিক আছে আমি এই বাড়িতেই খাই, কিন্তু তাই বলে কি আমার বাইরে খাওয়ানোর অধিকার নাই? হ্যাঁ, আমি দোকানে গিয়ে একটু চা খামু, তারপর মনে করো সব কম দেখো চা নাস্তা সবকিছু নিজে কামাই করে তারপরে খাইবা, আব্বার কাছ থেকে কোনো তুমি টাকা পাইবা না। সিলেসিলি কি আছে, তুমি আমার বুঝাই পেলেই তো যে কামাই করতে হইব। আব্বা আমার বউ যেহেতু বলতেছে কামাইয়ের কথা, আমি কামাই করি। আপনি ওই তালুকদার বাড়িতে ওরা পায়খানা সাফ করার লোক খুঁজতেছে, পাইতেছে না, তাহলে আমি যাই সাফ করে দিয়েছি, কিছু টাকা ইনকাম হইলো। এখন তাতে কি এবং মান সম্মানের কোনো ঝামেলা হইব? আমার কিছু থাকবো না, সবাই সিসি করবো। তাছাড়া ঘর জামাই থাকো তুমি, এমনিতে মেয়েছি নানান কথা কয়। কি হয়েছে দেন না, দিয়ে দেন তো হাত খরচের টাকা। দিতেছি বাদাম কত টাকা লাগবে তোমার? আব্বা আমি তো এমনিতে বাড়িতে থাকি খাই, ওই অর্থে তো আমার আর কোনো খরচ নাই। মাসে 10 দেন, 10 দিলেই বাবা। কত? 10,000। 10,000 টাকা হাত খরচ লাগবো? আব্বা 500 টাকা দিয়ে দাও তো। 10,000 টাকা পাইবা না। 500 টাকা আমার দোকানে বইলেই শেষ হয়ে যাবো। আচ্ছা দরকার নাই তো, আমি কামাই করি, অসুবিধা কি? আম্মা আমি তালুকদার বাড়ি যাই, পায়খানা সাফ শুরু করেছি, কিছু টাকা তো পাবোই অনেক। তাই না, কি হলো দেও না কে, দিয়ে দাও তো। হ্যাঁ দিতেছি 10 না? হ্যাঁ 10 কইলাম তো। 1 2 3 4 5 6 7 8 9 10 আলাগো না। মোবাইল কই? আমার এটা আমার বাবা আমার। যাই তো তালুকদার বাড়িতে, যা বাথরুম সাফ করতো, মানা করলাকে। মানুষ আমার কিছু থাকতো, এমনিতে মেয়েছি নানান কথা করছি। ওটার সাথে বাড়িতে থাকো। আমি এই যে তোর ফোন করার লিগা কখন থেকে আমি তো তোমার আমি কত ভালো মানুষ মনে করছিলাম। হ্যাঁ তুমি আমার শালি, আর তুমি যে এরকম এটা তো বুঝতে পারিনি আমি। আমি কি করছি দুলা ভাই? চোর, ও মোবাইল চুরি করছে আমার বাচ্চায় মোবাইল চুরি করছে লিগা। এসব আপনি কি বলতেছেন দুলা ভাই? আমি আপনার মোবাইল কেন চুরি করতে যাবো? আমার বান্ধবীর সাথে একটু কথা বলার দরকার ছিল, তাই আমি মোবাইলটা নিয়ে আসছিলাম। আমার কই আনছো মোবাইল? না দুলা ভাই, তো চোর তুমি, চোর কোনদিন কই নাই, চোর না কই নাই, তুমি না কই নিছো, তুমি চোর। আর এই অভ্যাস তোমার আছে, তাকে অনেক বড় বড় ফ্যামিলিতে দেখি এরকম মেয়েরা চুরি করে, যা খুশি তা চুরি, জামা কাপড় কাপড় কিনে না চুরি করছো। আমি শিওর যে মোবাইল তুমি কোনো না কোনো থেকে নিয়ে বেচো, কোন দোকানে বেচো? কত? দুলা ভাই আপনি আমার ভুল বুঝতেছেন, আমি আপনার মোবাইলটা চুরি করি নাই। আর তাছাড়া আমি তো ঘরে গেছিলাম আপনাকে জিজ্ঞেস করে মোবাইলটা আনতে, কিন্তু আপনি তো ঘরে ছিলেন না। আমার বান্ধবীর সাথে একটু জরুরি কথা বলার দরকার ছিল, তাই আমি মোবাইলটা নিয়ে আসছি। কথা বলা শেষ হলে আমি ফোনটা ফেরত দিয়ে দিই। এইসব গাইবি কথা আমার বলে লাভ নাই, মোবাইল ফেরত দিতে আমারে। দিটাকে দিতে না কেন জানাই, আমি তোমার করে জীবনও দিতে না। এই মোবাইল তুমি নিয়ে বেচো, কোন জায়গায় বেচো কও? কোন দোকানে বেচো মোবাইল তুমি কও? এটা পাক্কা চোর। কও কোন দোকানে বেচো? খালি আমার শালি দেখা নাকি আমগা সালাকে বাইন্দা জুতা লাগাই রেখে আমি মোবাইল নিয়ে আমার বড় বড় কথা হয়। আর তো কোনো দরকার ছিল? কি হয়েছে কবিতা, কান্দি হচ্ছে কেন? আব্বা আজকে আমি যে অপমান হয়েছি, আমি জীবনেও কোনোদিন এত অপমান হই নাই। ইচ্ছে করতেছে আমার মরে যেতে। খোঁজ কি তোর কি আমি অপমান করছি যে তোর একেবারে মরে যেতে মন চাইতেছে? ঘর থেকে দুলাভাইয়ের মোবাইল ফোনটা দিয়ে আমি আমার একটা বান্ধবীর লোকে ফোনে কথা কইতেছিলাম। দুলাভাই এসে কয় আমি নাকি তার মোবাইল ফোন চুরি করছি, আমি নাকি একটা চোর। আমার বাবা মা নাকি আমার শিক্ষা দিতে পারে নাই। আমি দুলাভাইয়ের কত কইলাম আমি তার মোবাইল ফোনটা চুরি করি নাই, আমার বান্ধবীর লোকে কত করার জন্য তার মোবাইল ফোনটা একটু আনছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। তার মুখে যা আসছে তা কই আমার অপমান করলো। না আর সহ্য হইতেছে না, ছেলের অত্যাচার সহ্য করা যায়, মেয়ের জামাই অত্যাচার সহ্য করুন কেমনে? আমার আর এগুলি ভালো লাগতেছে না। আমাকে 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন ঘর জামাই থাকে নাই, আর সে জোর করে আমাকে বাড়িতে এসে ঘর জামাই হয়ে বসে রয়েছে। আশেপাশে কারোর কাছে মুখ দেখাইতে পারি না, যার যা মুখে আসে তাই কয়ে বেড়াইতেছে। সহ্য হয় না আর। আমিও দোকান পাট কোনো যেতে পারি না, যেখানে যাই ওই নিয়ে একই কথা। যারা মানুষজন গল্প করতেছে আমি নাকি তার বাপের কাছে কেড়ে নিয়ে আসি, তার মধ্যে এইটা দাও সেটা দাও, এই বাইরা সেই বাইরা, আমার এইসব ভালো লাগতেছে না। আচ্ছা জামাই তো এরম ছিল না, হঠাৎ করে কেন মনে হয়ে গেল? কত ভদ্র নম্র, আমাকে চোখের দিকে তাকে কোনো কথা কয় নাই। হঠাৎ করে কি হয়েছে তার? সে কেন আমগুলো কেমন করতেছে? বুঝলে ওরা পেনশনের টাকা বেশি না, এই পেনশনের টাকা জন্য করতেছে। মানুষ লোভে বললে অনেক কিছু করতে পারে, খালি মেয়ের জামাই থেকে সহ্য করতেছি। নিজের ছেলে হইলে গাছ ধরে বাড়তে পাই করে দিতাম। আচ্ছা
জামাইয়ের মাথায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? কি যে কও তুমি, মা তো যদি খারাপ হতো তাহলে পাগলা কেন থাকতো? এই বাড়িতে এসে আঙ্গু মাথা পড়তো না। সামনে করে দিও, জামাই যেতে বলে এসব পাগলামি না করতে। জামাই এসে বউ সহ্য করছি, এরপর যদি এরকম করে তাহলে গাছ ধরে বাইর থেকে বাইর করে দেবো। সিসি শারমিন, তুই কত সুন্দর, কত লম্বা একটা মায়া। আর গ্রামের ব্যাপার কবে তোর পছন্দ করতো, বিয়ে করতে চাইছ, তুই তাকে পাত্তেই দাস না। তুই যে সুন্দর, তোর তো বড় করে একটা ভালো ছেলে দেখে বিয়ে হওয়া উচিত ছিল। তুই এটা কাই বিয়ে করলি? যেখানে বেকার বাদিমা, তার উপরে এখন আবার তোদের বাড়ি এসে ঘর জামাই থাকতেছে। দেখ সবুজ, কাটাকে নুনের চিটা দিস না। এমনি আমি তার নিয়ে অনেক টেনশন আছি। আরে বাবা, তুই টেনশন করছিস কে? তুই যদি রাজি থাকো, এই তোর তো বিয়ে করার জন্য ব্যাপার প্রবলেম রেডি আছে। শোন, তোর একটা ভালো পরামর্শ দিই, তুই তোর এই ঘর জামাই লাগে সংসার করে নিজের মান সম্মান নষ্ট করিস না। তুই এক কাজ কর, আর একটু বুঝ দে। কি করছিস, মাথা নষ্ট হয়েছে তোর? তোমরা কেনা এসব করবো কেনা? আরে তুমি ওরে চিনো নাই? সবুজ আমার চাচতো ভাই। আর সবুজ করে উল্টো এখানে কি করে? এখানে এই জায়গায় তোমার লগে কথা কইতেছে, কি কাহিনী, কি সম্পর্ক আছে লাগে না? কি কইতাছো? আমার চাচতো ভাই, ওর সাথে আমার সম্পর্ক থাকবো কেন? না না, স্বাস্থ্য ভাই বাইতে যাবো, এখানে বসে কথা কইতেছ, হ্যাঁ? কাহিনী কি? সম্পর্ক তো অবশ্যই আছিল। দুলা ভাই, না জানি না বুঝে কোনো কথা বলবে না তাড়াতাড়ি। শারমিন আমার শাস্ত্র, ও আমার বোনের মতো, ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। থাকলেও আমি মনের মধ্যে খবর দিয়ে বলা, তুই আর চিনস না। ওর লগে কোনো সময় দেখা হইলে তুই কথা কবি না, পাশ কাটায় যাবি, 100 দূরে থাকবি। বুঝছো আমার কথা? এই কি কইতাছো তুমি এসব? ও আমার আপন চাচাতো ভাই, সে আমার সাথে কেন কথা বলবে না? কারণ আমি পছন্দ করি না, আমি তোমার স্বামী, আমি চাই না অন্য কোনো ধরনের পুরুষের লগে তুমি কথা কও। তুমি তোমার কোনো স্বাস্থ্য মামতো খালতো তালতো কারোর লগে কথা কইতে পারবে না। তোমার জীবন থেকে তো বাদ, কোনো তো চলবো না। খালি আমি পুরুষ, আমার লগে কথা কইবা, আর কেউ না। শারমিন, উনি এগুলি কি বলতেছে? উনি ছাড়া নাকি তুই কারোর সাথে কথা বলতে পারবি না? ওনার কথাবার্তা শুনে তোমার পুরোই পাগল। এই চকিতে হেনাম সুস্কি লেগে পিটাম করে। আরে চোখে দেখে নিচ্ছিল, আমি আপনাকে পিটাম করে। আরে ভাই, আপনি আমার পিটাবেন কেন? আপনি যদি পিটাতে মন চায় তাহলে আপনি চোখে পিটান। চকি দিয়া তোরে পিটাবো, তাহলে দুইটারে পিটা নেবো। পাগল কইছস না? পাগল কারে কয় তুই পর পাবি। তুই কারে বিয়ে করছিস এটা? একে ঘর জামাই আমরা ভালো মানুষটা ভালো ছিল, কি শুরু করছ? আরে দাঁড়াও। এই আপনি ভালো। কইছে থামো। জামাইবাবুজি, 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 আবার মনে হয় কিছু কইবেন না, আল্লাহ জামাই বাবুজি কইবেন। তুমি কি জরুরি কথা কইবা? বলে বলো, আমার শরীরটা ভালো না, আমি ঘুম। ও তাহলে আব্বা কালকে সকালে কই, আপনি ঘুমায় থাকেন, অন্তত না। এখনই বলো, তাহলে তুমি কি করবা? এই পেয়ে আমি ঘুমিয়ে যাবো না। না না বা আমি কি ভাবতেছিলাম, কি কমু, আমি ভাবছিলাম যে আপনি বুঝা ভালাইছেন, কিন্তু এখন তো বুঝেন নাই। কেন বুঝেন নাই এটা চিন্তা করি তো আমি অবাক হইতেছি। আরে বাবাজি, তোমার মনের ভিতরে কি কথা আছে সেটা আমি কেমনে বলবো? বুঝানোর মতো মন থাকলে আপনি ঠিকই বুঝতেন, ঠিকই জানতেন। যাক, অসুবিধা নাই, যেটা কর আমি ডাইরেক্ট করে হলা দিছি। আমার সামনে লেগে আলাদা একটা ঘর উঠে যান। কি কইতাছো তুমি? আলাদা করতে তুমি কি করবা? আলাদা করতে লেগে বুঝো না তুমি? পাশাপাশি টিনে করে থাকি, এক করে শ্বশুর শাশুড়ি শালি, হ্যাঁ পাশে করে বিয়ে কোনো একটা কথা তো কইতে পারি না আমরা, কোনো কথা কইতে পারি? কোনো প্রাইভেসি আছে? কোনো স্বামী স্ত্রীর ঘরের কোনো হইতে পারে? এই ঘরে কথা কইলে ওই ঘরের কথা সব শোনা যায়, মনে হয় জেলখানায় আছে আসামের মতন। আবার দেন না একটা ঘর উঠে দেন, আমি 7 মিনিট লইয়া ঘরে থাকবো, একটু আফসোস মিটায় কথা কমু। বউরে নিয়ে আলাদা থাকার এত শখ থাকলে নিজের বাড়িতে নিয়ে যাও, ওইখানে আলাদা করে ঘর তুলো। বললেন 5টা রুডি ওইটা পাঁচটা কইছি কইলাম 5 টাকা এম 5টা না, এম 5টা বুঝি খাইলিস ভাই, মাফ করেন। ওই 5টা কইছি খায় কে আমি কেউ না দান নাম না দা আমরা যেটা কই রেডি এম আমি কি মানে কি তোমরা কি হওয়ার ভাল লাগে?